দুজনার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ কোরআনে বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে, হিদায়েত রাখা আছে। চলুন 1 নম্বর শর্ত আল্লাহ রাখলেন। এরপর হে আমার নবী বলে দাও আমার 5টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাসের নাম ঈমান। আচ্ছা, কেউ আল্লাহকে দেখেছেন? কথা বলে দেখার ইচ্ছা আছে না? কথা বলে দেখার ইচ্ছা আছে। আচ্ছা, একবার হাত তুলবেন, জান্নাতে কে কে নামাজ পড়বেন? হাত তুলেন তাড়াতাড়ি। কথা বলে না? জান্নাতে কে কে নামাজ পড়বেন? হাত তুলেন, হাত তুলেন। ও, জান্নাতে মসজিদই নাই, তা নামাজ পড়বে কোথায়? আমি এক জায়গায় বলেছি, বাবা জান্নাতে কে কে নামাজ পড়বে? তাড়াতাড়ি বুঝো, হুজুর হুজুর আমি পড়বো। আমি জান্নাতে মসজিদ নাই, কোথায় পড়বি? জান্নাত কিন্তু উপভোগের জায়গা, ইবাদতের জায়গা নয়। দুনিয়া ইবাদতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে খালি উপভোগ করবেন আর আল্লাহর শুকর আদায় করবেন, খালি উপভোগের জায়গা। চলুন আমার ভাই, আল্লাহকে আমরা কেউ দেখিনি, কিন্তু কষ্টের বিষয় কি জানেন? আল্লাহকে অবশ্যই আল্লাহ আমাদেরকে দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন, জান্নাতীকে আল্লাহ উপহার দেবেন, সেটা হবে আল্লাহ দিদার। এরপর ভেবে দেখুন, কেউ আমরা আল্লাহকে দেখিনি। আচ্ছা, যখন আমাদের বাবারা এসে বলে তোর লেগে না একটা মেয়ে দেখে এলাম, তুই আজকে কি বার? রবিবার। বলে পরের রবিবার তুই যাবি দেখতে। এই মনে মনে সেদিন থেকে চিন্তা করলে, আল্লাহ রবিবারটা কবে আসবে? এরা দিন পেরুবে না, খালি মনেতে লাড্ডু ফুটবে, কিরকম হবে দেখতে, আমি কবে যাব দেখতে, মনে মনে ভাববে। আমি যখন লখনৌ, উত্তরপ্রদেশ লখনৌর ইরফানিয়া কলেজে পড়ি, কেরাত পড়ছিলাম সেই বছরে। তো শেষ বছর আমার ফারেক হব, আমার মা আমাকে ফোন করে বললে তোমার বিয়ে ঠিক করেছি। কোথায়? তোমার ফুফুর মেয়ের সাথে। তো আমি বললাম একবার দেখবো, আমি তো কোনোদিন দেখিনি। তো বললে কোরবানি বাকরা ঈদের ছুটি হবে, চলে এসো। আব্বাজির টাকা পাঠালো, টিকিট বানালাম, ক্লাসে যাই, ক্লাস থেকে যখন আসি রোজ একবার করে খালি টিকিটটা বার করি, আজকে কত তারিখ, কি বুঝলেন? মন মানে না। আমার যে অর্ধাঙ্গিনী হবে, আমার যে রাতের জননী হবে, তাকে কবে দেখব? মনে যদি এত উতাল থাকে, ভেবে দেখুন যে আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আল্লাহর জন্য আমাদের প্রাণ হাজির, সেই আল্লাহ দিদারের জন্য আপনাকে কতটা আশা করে থাকতে হবে। সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তোমার দিদার হলে কত সুন্দর হবে। আজকে মুসলমানদের ঈমান নষ্ট হয়েছে এই মোবাইলের দ্বারা। মোবাইলে আপনি দেখতে পাবেন, এখন কি দেখতে পাবেন? একটা মারাত্মক খারাপ জিনিস। আমরা কেউ ইউসুফ নবীকে দেখেছি? দেখেননি। জুলাইখাকে কেউ দেখেছেন? দেখিনি। ইউসুফ কেউ দেখিনি, হযরতে ইউসুফ নবীকে কেউ দেখিনি, জুলাইখাকে দেখিনি। কিন্তু বড় কষ্টের বিষয় কি জানেন? একটা মারাত্মক কষ্টের বিষয়। সেই কষ্টের বিষয়টা কি? সেই কষ্টের বিষয়টা একটাই, যে এখন দেখবেন সিরিয়ালের মতো সিরিজ বেরিয়েছে ইউটিউব আর ফেসবুকে। ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখানো হচ্ছে। একটা ছেলেকে ইউসুফ নবী বানানো হয়েছে, একটা মেয়েকে জুলাইখা বানানো হয়েছে, একজনকে বাদশা বানানো হয়েছে। আপনি যখন ওটা দেখবেন, আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এদের উপরে কেস জারি হওয়া দরকার, এগুলোকে অ্যাভয়েড করুন। ইউসুফ নবীকে দেখিনি, এই ছেলেটা কোনো পতিতালয়ের ছেলে হতে পারে। যে মেয়েটা শুটিং করছে, এগুলো নায়িকা, এদের স্বভাব চরিত্র খারাপ। ইউসুফ নবী নিষ্পাপ ছিল, এই হারামখোর কত জিনা করে পাপ করে তার ঠিক নাই, শুটিং করেছে। আপনার ব্রেনে ধরে যাবে এই ছেলেটাকে দেখলে এটাই হয়তো ইউসুফ নবী। ধরবে না? ধরবে না। তখন কিন্তু আপনার ঈমান ধ্বংস হবে। কিন্তু কেন? এ কিন্তু ইউসুফ নবী নয়। আমার মুসলমান ভাই, একটু আগে চলুন, আপনাদিকে শোনাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সকলে বলুন আল্লাহকে না দেখে বিশ্বাস আমরা সকলে করেছি আর করব মৃত্যুকাল পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা 1 নম্বর।
দ্বিতীয় নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। যার নামাজ নাই তার কি নেই? ইসলাম নেই। এরপর যারা বেনামাজি আছেন তারা ভেবে দেখুন, অনেকজন মনে করে নামাজ কেন পড়ব? আল্লাহর কসম, নামাজ এমন একটা ইবাদত, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে থাকে খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে নামাজটাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের অনেক লোক বলে, মৌলী সাহেব নামাজ কি করে পড়বো? কেন? বলে আমাদের গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে, আমাদের গ্রামের লোক জিনাও করে নামাজ পড়ে, আমাদের গ্রামের লোক সুদু খাই নামাজ পড়ে। ওরে নেমো খারাম, এই বাহানা দিও না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো জিনাকারী নয়, জিনাকারী নামাজি সেজে যায়। সুদখোর নামাজি কখনো সুদখোর হতে পারে না, সুদখোর নামাজি সেজে যায়। আমি প্রথমেই বলেছি, ওর মাথা ঠুকার বগের মাথা ঠুকা দুটোই সমান। বগ মাছ খুঁটার লেগে মাথা ঠুকে, ই নিজের পাপ ঢাকার লেগে মাথা ঠুকতে চাই, যেন সমাজের লোক আমাকে ভালো মনে করে। সেই জন্যে মাথা টুকে আর মাথা টুকাটা লাভ নয়। শুনেলেন নবীজি ওই জন্য বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববেন, আল্লাহ আমি দেখতে পাই বা না পাই, অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা আপনাকে মনে মনে ভাবতে হবে। আমার মুসলমান ভাই, আগে চলুন, আরো একটু আগে। যাদের মনে হচ্ছে নামাজ কেন পড়ব, আপনার পাপে ভরে গেছে, পাপ মুক্ত জীবন করবেন। আমার মায়েরা, যাদের মনে হচ্ছে আমি পাপে জড়িত, আমি পাপ মুক্ত জীবন করব, আমি আপনাদের ছোট ভাই, কারোর সন্তানের মতো, কোনো বাবাজি যারা আছেন তাদের ছেলের মতো, আমার যারা নওজওয়ান আছো তাদের ভাইয়ের মতো, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, পাপ মুক্ত জীবন পাবে। রাতের বেলায় যুবকরা এই মোবাইলকে হারাম করে দাও। এই মোবাইলকে রাতের বেলায় তোমার সঙ্গী বানিও না। নারীরা, যুবতীরা, এটাকে সঙ্গী বানিও না। যদি বলেন কেন, অনেক যুবকদের জানা যায়, আমরা জানতে পারি অনেক যুবকরা নামাজ তো পড়ে, এই মোবাইলের দ্বারা তারা পাপে লিপ্ত হয়ে আছে। একটা ছেলে বলছে, মৌলী সাহেব খুব দুঃখের বিষয়, সে কাঁদছে আর বলছে আমি তো 5 ওয়াক্তের নামাজি। তো কি হয়েছে? ভালো জিনিস। বলে না, আমি একটা পাপ থেকে বেরোতে পারছি না। কি পাপ? বললে আমি পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত এবং তার দ্বারা আমি হস্তমৈথুনে যুক্ত হয়ে আছি। আমি দুঃখ প্রকাশ করলাম, দিয়ে বললে আমাকে রাস্তা বলেন। আমি বললাম স্যাম্পেল রাস্তা। বলে কি? আমি বললাম তুমি তোমার কাছ থেকে তোমার বড় মোবাইলটা হারাম করে দাও, বিক্রি করে দাও। মায়ের সাথে ফোনে কথা বলবে, প্রতিবেশীর সঙ্গে কথা বলবে, ব্যবসায়ী কথা বলবে, ছোট ফোন লাও, প্লেন ফোন। প্লেন ফোন পাওয়া যায় না? যায় না। সেটা ইউজ করো, এই পাপ থেকে তুমি বেঁচে যাবে। শুনেলেন যে যুবকরা পর্নোগ্রাফি দেখো, এর দ্বারা কত বড় ক্ষতি হবে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, বেঈমান কাফেরের দেশগুলো, সেক্সপিরি দেশ। আমেরিকার মেয়েরা, আমেরিকার ছেলেরা মায়ের সাথে জিনা করে, ব্রিটিশ সাথে জিনা করে। লন্ডনের মেয়েরা, ছেলেরা, তারা বোনের সাথে জিনা করে, তারা দাদির সাথে জিনা করে, তারা নানির সাথে জিনা করে। তার কারণ কি? অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। তাদের কাছে পর্নোগ্রাফিটা কিছুই নয়, মা বেটা একসাথে বসে তারা পর্নোগ্রাফি দেখে। কিন্তু আমাদের দেশে যারা পর্ন দেখে তারা লুকিয়ে না, সব প্রকাশ্যে বাবা লুকিয়ে দেখেন। শুনেলেন বিশেষজ্ঞরা বলছে, আমরা বলিনি, যারা সাইকোলজি বিশেষজ্ঞ আছেন, কলকাতার একটা ছেলে 24 পরগনার, দক্ষিণ 24 পরগনার, রাতের বেলায় রাস্তা দিয়ে আসছে, একটা বৃদ্ধা মেয়ে, তার খুব জোর বয়স হবে 75 থেকে 80, তিনি হয়তো বাথরুমে গেছেন। সেই ছেলেটা
প্রতিনিয়ত পর্ণ দেখে, সে আর সামালতে না পেরে ওই 80 বছরের বৃদ্ধা মেয়েটাকে ধর্ষণ করেছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ যখন জানতে পেরেছে, তার কাছ থেকে তথ্য নিয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সাইকোলজি ডাক্তারের কাছে। তার কারণ কি? ডাক্তার তার চেক আপ করে বলেছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। ডাক্তার বলেছে আর ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি, যারা পর্নোগ্রাফিতে লিপ্ত আছে যুবকরা শোনো, তোমার ব্রেনে, তোমার চোখেতে যে মেয়েটাকে দেখবে, তুমি তোমার মাকে যখন দেখবে জিনার চোখে দেখবে, তোমার বোনকে দেখবে জিনার চোখে দেখবে, তোমার বিটিকে দেখবে জিনার চোখে দেখবে, তোমার দাদিকে দেখবে জিনার চোখে দেখবে। সেই ছেলেটা যে মেয়েটাকেই দেখতো জিনার চোখে দেখতো, যার কারণে সে ধর্ষণ করে ফেলিয়েছে। এই জন্য আমার মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি, পাপ মুক্ত জীবন গড়তে গেলে এই মোবাইলকে আপনি হারাম করেন রাতের বেলায়। চলুন এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ তোমরা পড়ো, রোজা রাখো। আপনি নামাজি কেমন হয়েছেন হিসেব করুন। আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিয়ে যাব। এইখানে তো বেপরদায় মায়েরা আমার সামনে বস করিয়ে দিয়েছে। আমি খুবই লজ্জিত। আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো, আল্লাহ জানো তুমি আমাকে আজকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আমাকে এই ধরনের মজবা থেকে আমাকে অ্যাভয়েড করো। হয়তো অসুস্থ করে হসপিটালে ভর্তি করে দিও যেন আমি পৌঁছাতে না পারি, তা না হলে দুনিয়া থেকে তুলে দিও, যেন এইরকম বেপরদার মজলিসে আমাকে পাঠিও না। আমি আল্লাহর কাছে কাঁদব, এই দোয়াটা করি। লাস্টে শুনে নেন, আপনাদেরকে ডেমো দেখিয়ে দেয়। আপনি নিজেকে মুমিন বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজকে স্টেজে আমরা 3 জন বসে আছি, 3 জন মোল্লা বসে আছি। আমাদের শরীরের কোনো অংশ আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলেন, কথা বলে না? দেখতে পাচ্ছেন কি? পেট, পিঠ, বুক কিছু দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। আপনাদেরও আমি দেখতে পাইনি, কোনো ভাইয়ের দেখতে পাইনি। আপনি নিজেকে নামাজি বলছেন। আমার মুসলমান ভাই, সকালবেলায় আপনি যাবেন আপনার বউকে নিয়ে কুসমুন্ডি, মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছেন, পেছনে বউকে চাপিয়েছেন, আপনার শরীরের অংশ দেখা যায়নি, কিন্তু তোমার বউয়ের পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে। তুমি এসে নিজেকে মুমিন বলে দাবি করো। অথচ কোরআনে শুনেলেন আমার আল্লাহ নারীদের পর্দা ফরজ করেছে, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, তোমার বিবিকে পর্দায় রাখতে পারো না। আমার মায়েরা, নারীদের জন্য পর্দা ফরজ। আরো স্যাম্পল ভাবে আরো নিচে গিয়ে বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারেন আরো একটু নিচেই যাচ্ছি। ইনি আর আমরা বন্ধু মানুষ, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? হয়, মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না, শেষ হবে? হাসি নয়, বাস্তব কথা বলুন, নষ্ট হয়ে যাবে। আমি কষ্ট পাবো মন থেকে। হয় রেগে গেলে, আমার থেকে বয়সে ছোট হলে আমি হাতও চালিয়ে দিতে পারি, তোর এত বড় আসপর্দা আমার বইয়ের জন্য এটা জিজ্ঞেস করলি? শুনেলেন, এইটুকু জিনিসে আমি কষ্ট পেলাম যে ইনি আমাকে জিজ্ঞেস করেছেন তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি কষ্ট পেলে মন থেকে, বন্ধুর উপরে চটে গেলে। ওরে হারামখোর, তোর বউ বাজারে গিয়ে একটা পর পুরুষকে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না যে তোর বউ নিজের সাইজ বলছে একটা পর পুরুষকে? তোমার বন্ধু বলেছে তোমার ব্যথা লেগেছে, তোমার লজ্জা লেগেছে, আর তোর বউ বাজারে গিয়ে তুমি ঘরে থেকে তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো। এর থেকে বড় নামারদানগি আর কিছু আছে? যদি বলেন ইসলামে কি ফরজ? হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, মায়েরা ভাইয়েরা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আজকে শুনেলেন বরবাদির পথে কেন? এই শিক্ষিত কিছু মেয়ে বাংলাদেশের, সেই হারামখোররা হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে। সেই দলের যারা অনুসারী হয়েছে কারা? যারা পতিতালয়ের মেয়ে, যারা নোংরা মেয়ে, যারা দেহ ব্যবসায়ী মেয়ে, তারা হয়েছে হিজবুত তৌহিদ সেলিমের অনুসারী। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। হারামখোর, গাঁজা খায়, মদ খায়, মেয়ে নিয়ে শুয়ে থাকে। তাদের ইমামের নাম সেলিম। সে বলছে এই হুজুররা মৌলবীরা ধোঁকা দিচ্ছে সমাজকে। কেন? মেয়েরাকে বলছে পর্দায় রেখে দিতে, অথচ হুজুররা জানে না নবীর বিবি ব্যবসা করেছে।
এটা কি মিথ্যা বলেছে? সে কথা বলে না, সত্য বলেছে, কিন্তু ব্যাখ্যাটা ভুল করেছে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা মেয়ে ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন, কিন্তু হাদিসটা ভুল ব্যাখ্যা করেছে। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীজির একটাও বিবি আর নিজের হুজরাখানা থেকে পা বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামখোর বলছে নবীর বিবিরা ব্যবসা করেছে। ওরে হারামখোর, পর্দা ফরজের পরের কথা বল, আগের কথা নয়। ফরজটা কার কাছ থেকে এসছে? কথা বলেন, আল্লাহর কাছ থেকে। তুমিও জানো নারীদের পর্দা ফরজ, আর তুমি পর্দা করতে পারলে না নিজের বিবিকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বিটিকে। তুমি কি করে দাবি করো যে আমি মুমিন? তুমি ফাঁস কাতারে নামাজ পড়ো, তুমি এসে মৌলবীর ভুল ধরতে যাও, তুমি এসে মৌলবীকে গালি দাও, অথচ বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, আমাদের মৌলবীদের বউকে বাজারে যেতে হয়, কথা বলেন, কথা বলে না, যেতে হয়। আচ্ছা, আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আগস্ট মাসের 20 পর থেকে, আগস্ট সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ঢুকেছি। এটা 5 মাসে শুরু হয়েছে। আচ্ছা, এই 5 মাস আমার একদিনও খালি নেই, একদিনও খালি নেই। তাহলে আমার বউ কি কাপড় জামা পরে না, নাংটা থাকে বাড়িতে? পাগল। আমি রাস্তায় সময় পেলে কিনি, রাস্তায় বাজার করি। সেদিনে বাড়িতে আলু পেঁয়াজের প্রয়োজন ছিল, সবজির। মালদা সুজা পড়ে রাস্তায় দাঁড়িয়েছি, আমার ইটাহারে জলসা ছিল। বাজার করে গাড়িতে চাপিয়ে জলসাই গেছি, রাতের বেলায় মাল নিয়ে ঢুকেছি। আমার মেয়ে সোয়েটারের প্রয়োজন, কালকে আমি কলকাতায় একটা মলে ঢুকেছিলাম, এই সোয়েটার, 2টো সোয়েটার নিয়ে নিলাম, টুপি নিয়ে নিলাম, মেয়ের জন্য এনে পৌঁছে দিলাম। আমার বিবিকে বাজারে যেতে হবে না। হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে, বউ বলছে হ্যাঁ গো একটা আমার ব্লাউজ আনতে হতো, আয় তুই যা তো কিনে নে। ঠিক বললাম না ভুল বললাম? হারামখোর বউকে বাজারে ঠেলেছো, তুমি কবরে যাও বুঝতে পারবে। নিজেকে মুমিন বলো। চলুন এরপরে 3য় নম্বরটা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। আল্লাহ যে হালাল রিজক দিয়েছে সেখান থেকে ব্যয় করুন, দান ধ্যান করুন, খরচ করুন। হারামের পথে যাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। হারামের পথ খারাপ পথ, বরকতের পথ নয়। চললেন 4র্থ নম্বর, 4 নম্বরটা আমার মুসলমান ভাই, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের ওপরে জানো বিশ্বাস আনতে, এরা আল্লাহর নবী এবং পয়গম্বর। আর 5 নম্বরটা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মরণের পরে আর একটা জিন্দেগি আছে, কিয়ামতের দিন, এটার উপরে যেন তারা বিশ্বাস করে। এই 5টা কথার উপরে আমল করলে আর বিশ্বাস আনলে তারাই একমাত্র কামিয়াব। আল্লাহ পরের আয়াতে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র কামিয়াব হবে।